দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে। আজ রোববার আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বাতিল করে এই সিদ্ধান্ত দেয়। এর ফলে দলটির নির্বাচন কমিশনের দেওয়া ২০০৮ সালের নিবন্ধন বৈধ বলে গণ্য হবে। না, নিবন্ধনের বিষয়টা হচ্ছে হাইকোর্ট, আমি আপনাকে আবার বললে হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল ২০১৩ সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে ওই জাজমেন্টটাকে অনারেবল কোর্ট আজকে জাজমেন্টটাকে স্যাটিসফাইড করে দিচ্ছে। ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জাজমেন্টের হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল ওই সিচুয়েশনটা ফেরত আসে। ২০১৩ সালের ১ আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। পরে দলটি আপিল করলেও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে শুনানি বিলম্বিত হয়। অবশেষে আজ আপিল বিভাগ সেই রায় বাতিল করে জামায়াতকে আবারও বৈধ রাজনৈতিক দল হিসেবে মর্যাদা দিয়েছে। ঐতিহাসিক এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরা, এমনকি দলটির প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল জামায়াত ইসলামীর। তবে দলটির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আদালত কোনো নির্দেশনা দেয়নি। এই বিষয়টি নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি, ওটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয়বস্তু ছিল না, প্রতীকের বিষয়টা নিয়ে এই আলোচনা কোনো বিষয়বস্তু হয়নি, এই মামলা কোনো আলোচনা। ফাহিমুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বিডি আর্কাইভ।